নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের বিশেষ পর্বে আমরা বিশ্লেষণ করব সিংহ রাশির জাতকদের জন্য 4 থেকে 10 মে 2026 এই সময়ে প্রেম, সম্পর্ক এবং বিবাহিত জীবনের সম্ভাব্য অবস্থা কেমন হতে পারে। সিংহ রাশি মানেই আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং প্রবল ব্যক্তিত্ব। কিন্তু যখন গ্রহগত অবস্থান একটু চ্যালেঞ্জিং হয়, তখন এই শক্তিগুলোই কখনো কখনো চাপ, রাগ বা ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়ায়। এই সপ্তাহে আপনার জীবনে মানসিক চাপ, পারিবারিক টানাপোড়েন এবং কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে, যা সরাসরি আপনার সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। তাই এই সময়ে সবচেয়ে বড় প্রয়োজন হবে নিজেকে নিয়ন্ত্রণে রাখা, আবেগকে সামলানো এবং সঠিকভাবে পরিস্থিতি মোকাবিলা করা। আজকের এই আলোচনায় আমরা জানব সিঙ্গেলদের প্রেম জীবন, যারা সম্পর্কে আছেন তাদের জন্য কি সতর্কতা দরকার, দাম্পত্য জীবনে কিভাবে ভারসাম্য রাখা উচিত এবং শেষে এমন একটি কার্যকর উপায় যা আপনার পুরো সপ্তাহটি অনেক বেশি শান্ত এবং ইতিবাচক করে তুলতে পারে। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে সিংহ রাশির সিঙ্গেল জাতকদের প্রেম জীবনে কিছুটা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। আপনি হয়তো ভেতরে ভেতরে নতুন কারোর প্রতি আকর্ষণ অনুভব করবেন, কিন্তু একই সঙ্গে দ্বিধা, সন্দেহ এবং অনিশ্চয়তাও কাজ করতে পারে। এর প্রধান কারণ হলো গ্রহগত অবস্থানের প্রভাবে আপনার মনের স্থিরতা কিছুটা কমে যেতে পারে। ফলে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে আপনি কি চান। এই অবস্থায় সবচেয়ে বড় ভুল হবে তাড়াহুড়া করে কোনো সম্পর্কে জড়িয়ে পড়া। কারণ প্রথমে ভালো লাগলেও পরে সেই সিদ্ধান্ত নিয়ে আফসোস হওয়ার সম্ভাবনা থাকে। এই সময়ে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। কারোর প্রতি আকর্ষণ তৈরি হওয়া স্বাভাবিক, কিন্তু সেই আকর্ষণকে ভালোভাবে যাচাই না করে সামনে এগিয়ে যাওয়া ঠিক হবে না। আপনি যদি শুধুমাত্র একাকিত্ব বা মানসিক চাপ থেকে বেরিয়ে আসার জন্য নতুন সম্পর্ক খোঁজেন, তাহলে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তাই প্রথমেই নিজের মনের অবস্থা বুঝুন, নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি একটি সম্পর্কের জন্য প্রস্তুত, নাকি শুধুমাত্র মানসিক শূন্যতা পূরণ করতে চাইছেন। এই সপ্তাহে নিজের জন্য সময় বের করা খুবই গুরুত্বপূর্ণ। নিজের পছন্দের কাজ করুন, বন্ধুদের সঙ্গে সময় কাটান বা এমন কিছু করুন যা আপনার মনকে হালকা করে। এতে আপনার চিন্তা ভাবনা পরিষ্কার হবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। নতুন কারোর সঙ্গে পরিচয় হলে বন্ধুত্ব দিয়ে শুরু করুন, সম্পর্ককে সময় দিন, ধীরে ধীরে এগিয়ে যান। এতে আপনি বুঝতে পারবেন সেই ব্যক্তি আপনার জীবনের জন্য সত্যি উপযুক্ত কিনা। সব মিলিয়ে এই সপ্তাহে সিঙ্গেল সিংহ রাশির জাতকদের জন্য মূল বার্তা হলো নিজেকে বুঝুন, আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন। তবেই ভবিষ্যতে একটি সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা বাড়বে। আর ওদিকে প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। মনের ভেতরের চাপ, দুশ্চিন্তা এবং অস্থিরতা আপনার প্রেম জীবনে উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। অনেক সময় আপনি নিজের সমস্যাগুলো সঙ্গীর কাছ থেকে লুকিয়ে রাখতে চাইবেন, কিন্তু এই অভ্যাসই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। কারণ যখন আপনি নিজের অস্বস্তি প্রকাশ করেন না, তখন সঙ্গী আপনার আচরণের পরিবর্তন বুঝতে পারেন, কিন্তু কারণ বুঝতে পারেন না এবং যেখান থেকেই ভুল বোঝাবুঝি শুরু হয়। আর এই সপ্তাহে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হওয়ার সম্ভাবনা বেশি। এমন কিছু বিষয় যেগুলো সাধারণত আপনি গুরুত্ব দেন না, সেগুলো বড় ইস্যু হয়ে উঠতে পারে। এর পেছনের মূল কারণ হলো আপনার মনের চাপ এবং অস্থিরতা। তাই এই সময়ে প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেওয়ার আগে একটু ভাবুন, থামুন। যদি কোনো কথা খারাপ লাগে, সঙ্গে সঙ্গে রাগ দেখানোর বদলে শান্তভাবে নিজের অনুভূতি প্রকাশ করুন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের অস্বস্তি লুকাবেন না। আপনি যদি সত্যি কোনো কারণে অস্বস্তি বোধ করেন, সেটাকে সেটা সঙ্গীকে জানান, তবে অভিযোগের ভাষায় নয়, বোঝানোর ভাষায় বলুন। এতে সঙ্গী আপনার অবস্থাটা বুঝতে পারবে এবং সম্পর্কের মধ্যে সহানুভূতি বাড়বে। এই সপ্তাহে যোগাযোগই হবে আপনার সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। যত বেশি খোলামেলা কথা বলবেন, ততই সমস্যা কমবে। অন্যদিকে চুপ করে থাকলে বা
বিষয় এড়িয়ে গেলে সমস্যা আরো জটিল হয়ে উঠতে পারে। তাই ধৈর্য, সংযম এবং পরিষ্কার যোগাযোগ এই তিনটি বিষয়কে গুরুত্ব দিন। সব মিলিয়ে এই সপ্তাহে প্রেম জীবনে একটু সাবধানতা দরকার। তবে সঠিকভাবে পরিস্থিতি সামলাতে পারলে সম্পর্ক আরো গভীর এবং পরিণত হয়ে উঠতে পারে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় সিংহ রাশির আম বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহে পারিবারিক এবং ঘরোয়া সমস্যার প্রভাব দাম্পত্য জীবনে পড়তে পারে। বাড়ির কোনো সমস্যা, দায়িত্বের চাপ বা মানসিক অশান্তি আপনার মনকে ভারী করে তুলতে পারে এবং এর প্রভাব সরাসরি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উপরে পড়বে। আপনি হয়তো অজান্তেই একটু বেশি রাগী বা সংবেদনশীল হয়ে উঠতে পারেন, যা দাম্পত্যে অশান্তির কারণ হয়ে উঠতে পারে। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটখাটো বিষয় বড় আকার নিতে পারে যদি তা সময় মতো সামলানো না হয়। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো। কোনো কথায় রেগে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে একটু সময় নিন। এতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং পরিস্থিতিও খারাপের দিকে যাবে না। সঙ্গীর সঙ্গে খোলামেলা এবং শান্তভাবে কথা বলা খুব জরুরি। আপনার মনের চাপ বা সমস্যাগুলো সঙ্গীর সঙ্গে ভাগ করে নিন। এতে একদিকে যেমন আপনার মন হালকা হবে, অন্যদিকে সঙ্গীও আপনাকে বুঝতে পারবে। সম্পর্ক রক্ষার জন্য সংযম খুবই গুরুত্বপূর্ণ। সব কথার উত্তর দেওয়া দরকার নেই। সব সময় নিজের যুক্তি প্রমাণ করারও দরকার নেই। কখনো কখনো চুপ থাকা বা বিষয়টি এড়িয়ে যাওয়াই সম্পর্ককে রক্ষা করে। এই সপ্তাহে দাম্পত্য জীবনে ভারসাম্য বজায় রাখতে হলে আপনাকে একটু বেশি সচেতন হতে হবে। নিজের আচরণ, কথাবার্তা এবং প্রতিক্রিয়ার উপরে নিয়ন্ত্রণ রাখুন। সঙ্গীর অনুভূতিকে সম্মান করুন এবং একে অপরকে সময় দিন। তবেই এই চ্যালেঞ্জিং সময়টিকে সুন্দরভাবে পার করা সম্ভব হবে। আর বিশেষ সতর্কতা থাকছে। আহ সতর্ক এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের জন্য কিছু সতর্কতা, কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি। প্রথমত, যে কোনো ধরনের সন্দেহজনক আর্থিক লেনদেন থেকে সম্পূর্ণ দূরে থাকুন। গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে ছোট লাভের আশায় বড় ঝুঁকি নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে, যার ভবিষ্যতে সমস্যার কারণ হবে। তাই কোনো প্রলোভনে পড়ে অবৈধ বা অনির্ভরযোগ্য আর্থিক কাজে জড়াবেন না। সব ধরনের লেনদেন পরিষ্কার এবং নিরাপদ ভাবে আহ করুন। দ্বিতীয়ত, রাগ এবং আগ্রাসন নিয়ন্ত্রণ করা এই সপ্তাহে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। আপনার ভেতরের চাপ এবং অস্থিরতা আপনাকে একটু বেশি উত্তেজিত করে তুলবে। এর জন্য ফলে এর ফলে আপনি এমন কিছু কথা বা কাজ করে ফেলতে পারেন যা পরে আপনার জন্য অনুশোচনার কারণ হবে। তাই যখনই মনে হবে আপনি রেগে যাচ্ছেন, তখন একটু সময় নিন, নিজেকে শান্ত করুন, তারপর প্রতিক্রিয়া দিন। মানসিক চাপ কমানোর জন্য সচেতনভাবে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। তাই নিয়মিত বিশ্রাম নিন, নিজের পছন্দের কাজ করুন এবং এমন পরিবেশে থাকুন যেখানে আপনি স্বস্তি বোধ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে নিয়ন্ত্রণে রাখা। এই সপ্তাহে বাহিরের পরিস্থিতি যতই কঠিন হোক, আপনি যদি নিজের আচরণ এবং সিদ্ধান্তের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে বড় কোনো সমস্যা এড়ানো সম্ভব হবে। সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং সবকিছু ভেবে চিন্তে করুন। তো এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন প্রাচীন ও শক্তিশালী স্তোত্র আদিত্য হৃদয়ম পাঠ করা। এই স্তোত্রটি সূর্যদেবের উপাসনার সঙ্গে যুক্ত এবং মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং ইতিবাচকতা বাড়াতে অত্যন্ত কার্যকর বলে বিবেচিত। সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য, তাই এই স্তোত্র পাঠ করলে আপনার ভেতরের শক্তি আরো সক্রিয় হয়ে উঠবে এবং আপনি মানসিকভাবে অনেক বেশি স্থির ও দৃঢ় হতে পারবেন। এই সপ্তাহে যেহেতু মানসিক চাপ, অস্থিরতা এবং সম্পর্কের টানাপোড়েন থাকার সম্ভাবনা রয়েছে, তাই আদিত্য হৃদয়ম পাঠ আপনার জন্য এক ধরনের মানসিক আশ্রয় হিসেবে কাজ করতে পারে। প্রতিদিন সকালে বা নিরিবিলি সময়ে মনোযোগ দিয়ে স্তোত্র পাঠ করলে আপনার মনের নেতিবাচকতা ধীরে ধীরে কমে আসবে। এতে আপনার চিন্তা ভাবনা পরিষ্কার হবে এবং আপনি পরিস্থিতি আরো ভালোভাবে সামলাতে পারবেন। এই উপায়টি শুধু মানসিক শান্তি দেয় না, বরং আপনার আচরণেও ইতিবাচক পরিবর্তন আনে। আপনি
আরো ধৈর্যশীল, সংযত এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। এর ফলে আপনার সম্পর্কের মধ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। আপনি যদি শান্ত ও স্থির থাকেন, তাহলে আপনার সঙ্গীর সঙ্গেও সম্পর্ক অনেক বেশি মধুর হয়ে উঠবে। সব মিলিয়ে এই সপ্তাহে নিয়মিত আদিত্য হৃদয়াম পাঠ আপনার জন্য একটি শক্তিশালী সহায়ক হতে পারে। এটি আপনার মনকে শান্ত করবে, নেতিবাচকতা কমাবে এবং প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।